আগামী 27শে ডিসেম্বর রোজ জুমাবার সকাল 10 ঘটিকা হইতে পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ ও মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর সাবেক গলদি তাফসীর ময়দানে পেকুয়ার ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিল। উক্ত বিশাল তাফসীর ও কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব হাজী সালাউদ্দিন আহমেদ সাবেক এমপি। বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা জামাতের কর্ম পরিষদের সদস্য জনাব আব্দুল্লাহ আল ফারুক। উক্ত বিশাল তাফসীর ও কোরআন মাহফিলে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার জনাবে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি। জনাবে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি উক্ত বিশাল তাফসীর ও কোরআন মাহফিলে তাফসীর পেশ করবেন শায়েখ মুফতি কাজী ইব্রাহিম সাহেব ঢাকা। তাফসীর পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব ঢাকা। তাফসীর পেশ করবেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব ঢাকা। তাফসীর পেশ করবেন শায়েখ মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব ঢাকা। তাফসীর পেশ করবেন মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেব ঢাকা। তাফসীর পেশ করবেন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব ঢাকা। তাফসীর পেশ করবেন শায়েখ সালাউদ্দিন মাক্কি সাহেব ঢাকা। তাফসীর পেশ করবেন মাওলানা ডক্টর হাবিবুর রহমান সাহেব ঝিনাইদহ। তাফসীর পেশ করবেন শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব ঢাকা। তাফসীর পেশ করবেন মাওলানা আবুল কালাম আজাদ আজহারি সাহেব ঢাকা। তাফসীর পেশ করবেন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার সাহেব ঢাকা। তাফসীর পেশ করবেন এছাড়াও দেশ বরেণ্য ইসলামিক স্কলারগণ অতি আপনারা দলে দলে যোগদান করেন আগামী 27শে ডিসেম্বরের মাহফিলকে পেকুয়ার ঐতিহাসিক মাহফিলকে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলকে সফল এবং সার্থক করুন। সর্বস্তরের মুসলিমের তাওহীদি জনতা আগামী 27শে ডিসেম্বর পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ মারহামা শহীদুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে সদস্য সাবেক এমপি বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব ডক্টর সদস্য জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেব এমপি। বক্তব্য রাখবেন সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব। উক্ত বিশাল তাফসীর ও কোরআন মাহফিলে বক্তব্য রাখবেন জেলা জামাতের কর্ম পরিষদের সদস্য জনাব আব্দুল্লাহ আল ফারুক। এই সালে তাফসীর ও কোরআন মাহফিলে বিশ্বের মানবতার মুক্তির সংবিধান মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা পেশ করবেন আগামী 27শে ডিসেম্বর পেকুয়ার ঐতিহাসিক মাহফিল আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব। আমাদের মাইকিং আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। আগামী 27শে ডিসেম্বর পেকুয়ার এই ঐতিহাসিক ময়দানে তাফসীর পেশ করবেন আমাদের সকলের প্রিয় মুফাসসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি। তাফসীর পেশ করবেন আমাদের সকলের প্রিয় মুফাসসির মুফতি কাজী ইব্রাহিম। তাফসীর পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুর সহ দেশ বরেণ্য ইসলামিক চিন্তাবিদগণ। আলহামদুলিল্লাহ মাহফিল উপলক্ষে আমাদের সকল কার্যক্রম আমরা সম্পন্ন করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের টাওয়ার, তার সেনাবাহিনীদের বুথ, পুলিশ ক্যাম্প, পুলিশ বক্স সহ আমরা সকল কার্যক্রম শেষ করছি আলহামদুলিল্লাহ। আপনারা জেনে খুশি হবেন এবছর এই বিশাল মাহফিলে আমাদের প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা থাকবে, পুলিশ বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা থাকবে। গত কয়েকদিন ধরে ওনারা সর্বোচ্চ আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ওনারা চেষ্টা করছেন। ওনারা এখানে বিভিন্ন জায়গায় ওনাদের সেনাবাহিনীর টহল ওনারা কনফার্ম করছে। বিভিন্ন জায়গায় থেকে ওনারা সেনাবাহিনীর যে বিভিন্ন ওদের যন্ত্রপাতি আছে সব কিছু মিলে নিরাপত্তা দেওয়ার জন্য ওরা সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আগামী আপনারা যদি দেখেন, আমাদের এই দিকে যদি দেখতে পান, আগামী 27শে ডিসেম্বর মাহফিল উপলক্ষে এখানে আমরা সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করতেছি। আর লক্ষ লক্ষ মানুষ যে আসবেন তাদেরকে বসানোর জন্য বসে যেন ওরা সুন্দরভাবে কোরআনের বাণী শুনতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। যদি এদিকে একটু থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর জায়গা আছে আমাদের এই বিশাল মাহফিল আয়োজন করার জন্য। এছাড়াও মাহফিলের দুই পাশে বিশাল জায়গা আছে এবং পিছনে এরকম আরো দুইটি মাঠ হওয়ার মতো জায়গা আছে। সব মিলে আমাদের প্রস্তুতি আমরা সর্বোচ্চ গ্রহণ করেছি। এখন শুধুমাত্র আপনারা যারা তৌহিদে জড়াতে আসবেন তাদেরকে আমরা কোরআনের বাণী শোনানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের সকলের প্রিয় মুফাসসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি হুজুর ইনশাআল্লাহ 3টার মধ্যে পেকুয়ে অবস্থান করবে। সুতরাং যারা চিন্তা করছেন উনি কখন আসবে, তাদের চিন্তার অবসান বলে দিচ্ছি। উনি ইনশাআল্লাহ 3টার মধ্যে পেকুয়ে অবস্থান করবে সেই আপনারা ইনশাআল্লাহ। সুতরাং আমাদের প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আল আজহারি আসা সম্পর্কে কারো আর টেনশনের কোনো কারণ রইল না। আরেকটা সুসংবাদ জানিয়ে দিচ্ছি, সন্ধ্যা 6টায় বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, যুব সমাজের আইডল, আমাদের সকলের প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। উনি সন্ধ্যা 6টায় বক্তব্য রাখবেন বলে আমরা আশা করছি। ওনার জন্য আমরা বিমানের টিকিট কনফার্ম করছি, ওনার আসা যাওয়া সবকিছু আলহামদুলিল্লাহ আমরা কনফার্ম করছি। উনি যথাসময়ে এসে উপস্থিত হবেন। এছাড়া আমাদের যতজনকে আমরা দাওয়াত করেছি প্রায় মুফাসসিরগণ ইনশাআল্লাহ আসবেন বলে আমরা আশা করছি। সকলের আসা যাওয়ার যে বিষয়গুলো আমরা এই মুহূর্তে কমপ্লিট করছি ইনশাআল্লাহ। আর আমরা মাঠে যারা মাঠ নিয়ে টেনশন আছেন, পার্কিং নিয়ে টেনশন আছেন, পার্কিং আমাদের 12 বাজারে পার্কিং আছে, চৌমুহনীতে পার্কিং আছে, 12 রাস্তার মাথায় পার্কিং আছে। সব জায়গাতে আমরা পার্কিং ব্যবস্থা করেছি। এখানে হাজার হাজার গাড়ি আমরা আলহামদুলিল্লাহ রাখতে পারবো বলে আমরা আশা করছি। গতকাল রাতে আমাকে আপনি তথ্য দিলে একজন ব্যক্তি, টেকনাফের একজন ব্যক্তি 56টা গাড়ি নিয়ে আসতেছে। ওনার একক, ওনার কাছে যতটুকু ওনার মাধ্যমে সবাই করতেছে প্রায় 56টা গাড়ি। এর সাতখানে লোহাঘাটে শত শত গাড়ি, বাসখাল থেকে শত শত গাড়ি। আপনাদের যে গাড়িগুলো সেগুলো যেন আমরা রাখতে পারি সেই ব্যবস্থা আমরা করছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবসময় দোয়া করুন। পেকুয়ার ঐতিহাসিক মাহফিল বাংলাদেশের একটি অন্যতম মাহফিলে পরিণত হচ্ছে। বাংলাদেশের লাখো কোটি মানুষের হৃদয় স্পন্দন পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি যথাসময়ে বক্তাগণ এখানে উপস্থিত হবেন। 7:30-এ একদম সকালবেলা আমরা একে 4জন মুফাসসিরকে পেয়ে যাচ্ছি। আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, মুফতি জসিম উদ্দিন রহমানী, তারপরে সালাউদ্দিন মাক্কি। ওনারা একদম সকাল 7:30-এর ফ্লাইট ওনারা চট্টগ্রাম চলে আসবেন। এখান থেকে আসতে যতক্ষণ লাগে। আমাদের মাওলানা আব্দুল্লাহ আল আমিন হুজুর উনিও তার আগের দিন ওনার চট্টগ্রামে মাহফিল। সুতরাং প্রায় বক্তা ইনশাআল্লাহ চলে আসবেন। সকাল 10টা থেকে পোস্টারে উল্লেখিত মুফাসসিরগণ তাদের কণ্ঠে কোরআনের বাণী আপনাদেরকে শোনাবেন। আমি আবারও যারা জায়গা নিয়ে টেনশন আছেন আমি তাদেরকে আবার কিছু আমি বিষয় দেখাতে চাচ্ছি। এদিকে আসেন। এই যে বিশাল একটি জায়গা, এখানে আমরা ব্যবস্থা করব। এখানে বিশাল আকৃতির এলইডি হবে ইনশাআল্লাহ। এই এলইডি দিয়ে এই পাশের বিশাল, এটা মাহফিলের প্যান্ডেলের পিছনের অংশ, এদিকে দেখেন, এটা হচ্ছে পিছনের অংশ। এদিকে আমরা এলইডির মাধ্যমে বিশাল ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমরা ওপাশে আমরা হেলিপ্যাডের ব্যবস্থা করছি। আমাদের ডক্টর মিজানুর রহমান আল আজহারি হুজুর ইনশাআল্লাহ বিকাল 3টার মধ্যে উনি পেকুয়ার ঐতিহাসিক মাহফিলের আশেপাশে এসে অবস্থান করবে। আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি ইনশাআল্লাহ আসবে। এমনকি আমরা দেখাচ্ছি আমি
আমি এখন আছি প্যান্ডেলের দক্ষিণ পাশে। আমি এখন আছি প্যান্ডেলের দক্ষিণ পাশে। এখানে বিশাল একটা জায়গা আছে, এখানে হাজার হাজার মানুষের জায়গা হবে। আমরা এখানে এলইডি দেবো, আমরা এখানে এলইডি দেবো, আমরা স্টেজে এলইডি দেবো, প্যান্ডেলের মাঝখানে এলইডি দেবো। আমরা প্রায় 10টি এলইডির ব্যবস্থা করছি আপনাদেরকে কোরআনের বাণী শোনার জন্য, কারণ লক্ষ লক্ষ মানুষ হবে, আর সেই মানুষগুলো যদি কাঙ্ক্ষিত মুফাসসিরদেরকে দেখতে না পায় কষ্ট লাগবে। সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ আপনারা সচক্ষে যেন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে দেখতে পান, দূর থেকে হোক কাছ থেকে হোক, আমরা সেই ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ। আর মিডিয়ার বাইদের জন্য আমরা বিশাল এদিকে আমাদের এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ওনারা যেন নিরাপত্তা দিতে পারে, ওদের জন্য আমরা এখানে চেক করতেছি। তারও এখানে সেনাবাহিনীর সর্বোচ্চ নজরদারি থাকবে ইনশাআল্লাহ, বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ নজরদারি থাকবে, এখানে আনসার থাকবে এবং র্যাব 15 থেকে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সহযোগিতা ওরা আমাদেরকে করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা এবছর প্রশাসনিক সর্বোচ্চ সহযোগিতা আমরা পাচ্ছি। আমাদের প্রশাসনিক সহযোগিতার ক্ষেত্রে আমাদের কোনো প্রকার ত্রুটি থাকবে না। সুতরাং এই সুন্দর মাহফিলটি আমরা যেভাবে চেষ্টা করি সুন্দর করার জন্য, আমাদের প্রশাসনের ভাইয়েরাও সর্বোচ্চ চেষ্টা করতেছেন। গতকালকে আমরা লিখিত অনুমতিও পেয়েছি আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম করার জন্য মাননীয় জেলা প্রশাসককে। সেই জন্য টেকনো সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় পুলিশ সুপারকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। উনি পুলিশের ফোর্স দেওয়ার জন্য পুলিশ লাইন থেকে পেকো উপজেলার থানা থেকে এমনকি উপজেলা প্রশাসন ওনারা সর্বোচ্চ আমাদের সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছেন। ওরা নিয়মিত রুটিন ডিউটি হিসাবে একদম পুরো মাহফিল কীভাবে সাজাবো, আমাদের বাজার কোথায় বসবে, আমাদের এখানে আরেকটা বিষয় বলে দিচ্ছি, শুধুমাত্র খাবার ছাড়া অন্য সকল প্রকার দোকানপাট এই প্রোগ্রামে আমরা নিষেধ করেছি। কারণ আমাদের জায়গা, আমরা যেহেতু মাহফিল করছি, মাহফিলের মানুষদের জায়গা দিতে হবে, সেই জন্য আমরা দোকানপাট নিষেধ করছি। আমরা দেখেছি অন্তত 1000-এর কাছাকাছি মিডিয়া আসবে, অন্তত 1000-এর কাছে যে মিডিয়াগুলো আমরা জায়গা দেওয়ার জন্য আমরা এই জায়গাটা তো মিডিয়ার জায়গা, এই পুরো জায়গাটা তো মিডিয়ার জায়গা। এখানে আমরা অন্তত 1000 মিডিয়া, আমরা 1000 মিডিয়া যেহেতু আমরা নিষেধ করতে পারছি না, তবে আমরা মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করবো আপনারা এমন কোনো থাম্বনেল দেবেন না যে থাম্বনেলের কারণে বক্তাদের মান ক্ষুণ্ণ হয়। আমরা আশা করবো আমরা মিডিয়াকে বিধিনিষেধ দিচ্ছি না, কিন্তু এমন যেন কখনো না হয়, এমন কোনো থাম্বনেল দেবেন যার কারণে বক্তাদের মান ক্ষুণ্ণ হবে। সুতরাং সুন্দর থাম্বনেল দিয়ে আপনারা প্রচার করবেন। আমরা মিডিয়ার জন্য উন্মুক্ত করছি, এখানে প্রায় 1000-এর উপরে মিডিয়া বসে আসা আমরা করছি। এছাড়াও আমরা জাতীয় চ্যানেল আমাদেরকে ফোন করেছেন, ওরা সরাসরি লাইভ দেখাবে পুরো প্রোগ্রাম, সেই জন্য আমরা ব্যবস্থা করছি। আমাদের স্টেজের কাজ রেডি হচ্ছে, যেটা 2 দিন সময় আসছে কমপ্লিট হয়ে যাবে। লাইটিং প্রায় শেষের দিকে, পুরোটা লাইটিং শেষের দিকে আমরা লাইট লাগিয়েছি। এখানে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করেছে, আমরা প্রায় 1800 লাইট দিয়েছি, এরপর 150টা প্রায় এলইডি দিয়েছি। সব মিলে আমাদের সুন্দর আয়োজন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দর আয়োজনটি সফল করতে পারি। এই বিশাল মাহফিল আপনাদের মাহফিল, সবাই এসে সকাল চলে আসবেন, কারণ হয়তো যদি দেরিতে আসেন বসা কষ্ট হয়ে যাবে। এই জন্য যারা দূর দূরান্ত থেকে আসবেন সকাল চলে আসবেন, আর নিজ নিজ জায়গাতে দাঁড়িয়ে যাবেন এই মাহফিল সুন্দর করার জন্য। যেখানে সমস্যা জুমা এই মাঠেই হবে। জুমা পূর্বক আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় মুফাসসির আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আর জুমা পড়াবেন হয়তো আমাদের মুফতি জসিমউদ্দিন রহমানী। ওনারা সকলেই সকাল 7:30-এর ফ্লাইট ইনশাল্লাহ পেকুয়ার চট্টগ্রামে চলে আসবে, সেখান থেকে মাহফিল আসতে যতক্ষণ লাগে। সব মিলে সুন্দর আয়োজনে আপনাদের দোয়া কামনা করছি যেন আল্লাহ আমাদেরকে এই মাহফিল সুন্দর করে বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদের প্রতি সহায় হয়, আমরা যেন এই সুন্দর আয়োজনটি করতে পারি। আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি, আমি আবারও বলছি সেই বিষয়টা, এখানে কোনো প্রকার মাহফিল আর্থিক কালেকশন হচ্ছে না। আমরা কোনো জায়গা থেকে কোনো সোর্স থেকে কোনো জায়গাতে আমরা একটি টাকাও নিচ্ছি না। যেমন বাজার বসতেছে, বাজার থেকে আমরা টাকা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি বাজারের টাকা দাবি করেন আপনার প্রশাসনকে খবর দেবেন। আর যদিও পার্কিং এর ক্ষেত্রে
যেহেতু ওনারা বিশাল একটি জায়গা আমরা নির্ধারণ করে দিয়েছি, 100 টাকা, হাইস 100 টাকা, বাস 100 টাকা, হাইস ছোট পিকআপ এগুলো 80 টাকা, সিএনজি 50 টাকা, বাইক 20 টাকা। ওনারা সর্বোচ্চ নিরাপত্তা দেবে, যেহেতু ওনাদের খরচ আছে এই জন্য এটা ওনারাই নেবে, এটা আমাদের সাথে সম্পর্ক নেই। তবে আমরা আমাদের থেকে সব সাজেশন নিয়ে ওরা কাজগুলো করতে, দোকানে প্রায় ওদের 1-150 লোক থাকবে, অনেক দিন ওদের অনেক বিশাল একটা কর্মযোগ্য জেনারেটর থাকবে, সব মিলে ওনারা একটা খরচ ওরা সেবাই দিচ্ছে, জাস্ট কিছুটা যেন ওদের লস না হয় সেভাবে ওনারা ব্যবস্থা দিচ্ছে। তবে এই মাহফিলের সম্পূর্ণ খরচ মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ, অর্থাৎ আমার মরহুম পিতা মাওলানা শহীদুল্লাহর পরিবার আমরা গ্রহণ করছি। আমি, আমার মেজো ভাই এবং আমার পরিবার মিলে আমরা এই মাহফিলের সম্পূর্ণ খরচ বহন করছি। সকলে দোয়া করবেন সুন্দরভাবে যেন আমরা এই মাহফিলের আয়োজন সম্পূর্ণ করতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।